আসসালামু আলাইকুম, চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা কাসকি মাছ রান্নার রেসিপি নিয়ে। কাসকি মাছটা কিন্তু অনেক মজার হয়, অনেক ধরনের করে রান্না করা যায়। আজকে আমি টমেটো দিয়ে কাসকি মাছ ভুনাটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি সাদা তেলটা বসিয়ে দিয়েছি, তারপর এখানে তেলটা যখন গরম হয়ে উঠেছে এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ পর্যন্ত সামান্য পরিমাণে লাল লাল করে নিব। এরপর অন্যান্য যা যা মশলা লাগে আমি সবগুলো একটা একটা করে অ্যাড করছি। প্রথমে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি, তারপর লবণটা দিয়ে এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি যা যা লাগে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচের মতো, এরপর হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 চামচের মতো, তারপর একটু সামান্য পরিমাণে 1 চামচের মতো মাছের মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব, একদম কষানো পর্যন্ত। কিছু বেশি করে কষালে কিন্তু এটা অনেক ভালো হয়। তো অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি আমি সামান্য আছে। এখন মাছের মশলাটা দিয়ে কিছুক্ষণ আরো কষাবো। তারপর এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি কিন্তু এখানে যে টমেটোটা করে রেখেছি সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি। আমি টমেটোটা কেটে আজকে দিব এটার সাথে, আপনারা চাইলে টমেটোটা ব্লেন্ড করেও দিতে পারেন। তারপর অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে তারপর কষানো পর্যন্ত আমি অপেক্ষা করছি। ভালোভাবে আমি এটা কিন্তু কষিয়ে নিব। টমেটো দিয়েও অনেকক্ষণ পর্যন্ত আমি রেখে দিলাম, কষানো হয়েছে। এরপর আমি যে মাছটা ধুয়ে রেখেছি সেই মাছটাও পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে রেখে দিয়েছি। মাছটা একদম ভালো ছিল, আজকে একদম ফ্রেশ মাছ। তারপর আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা একটু সামান্য পরিমাণে হয়ে আসলে এখন আমি যে মাছটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিব। দেখেন মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে আসছে। এটা হলে বাসায় আর কোনো কিছুই লাগে না, এটা দিয়ে ভাত খাওয়া যায়। আর কেসকি মাছ কিন্তু অনেক শরীরের জন্য ভালো, তারপর বাচ্চাদের জন্য অনেক উপকার, বাচ্চারাও খাবে। এখানে কোনো কাটা নাই, কিছু নাই, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তারপর আমি কেসকি মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। দেখেন কেসকি মাছগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল, একদম ঝরঝরা। তারপর সামান্য নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব। তারপর উপরের দিক থেকে কয়েকটা আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এরপর ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢাকার পর আমি আস্তে একদম নাড়াচাড়া করব যেন মাছটা না ভাঙে। বেশি নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগে না। এই যে দেখেন কতটা পানি বের হয়েছে, আমি আর এক্সট্রা করে কোনো পানি দিই নাই। আর